হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো সকাল তো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমার মাথার উপর একটা ফ্যান চলছে। তো প্রচুর গরম ছিল, কিন্তু এখন গরমটা প্রচুর কমেছে। যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল অল্প টাইম, হওয়ার পরে আর একটু তুফানও হয়েছিল, অল্প স্বল্প হাওয়া বাতাস দিয়েছিল, তো তার জন্য গরমটা একটু কমেছে। তো বহুত ভালো হয়েছে তার জন্য, কারণ নাহলে এই গরমের জন্য প্রচুর মানুষ কষ্ট পাচ্ছিল। প্রচুর অনেক মানুষ যারা নাকি বাইরে কাজকর্ম করে, এই যে গাড়ি টানা কাজ করে, করে যারা রিক্সা টোটো চালায়, করে বাইরে যারা মাল টানা কাজ করে, যেটা বলে আরও, তাদের যে কত কষ্ট, দিন শেষে তাদের যে কত কষ্ট, সেটা আমি বুঝতে পারি। আর যারা বুঝতে পারে মানুষ, তারা ভালো করেই বুঝে। তো আর এমনিতেও বাইরে যারা কাজ করছে, সকালবেলা যারা সারাদিনের নামে কাজ করতে যায় আর রাত্রিবেলা আসে গরমের মধ্যে, তারা বুঝতে পারে যে গরমটা বাইরে কতটুকু অনুভব। কারণ যারা ঘরে বসে থাকে তারা তো কাজের মর্মটা বুঝবে না, বাইরে যারা কাজ করতে যাচ্ছে তাদের কষ্টটা কতটুকু, তাই না? আর যেহেতু আমিও এককালীন একটা কোম্পানিতে কাজ করেছিলাম, যেটা সত্যি সেটাই বলবো আমি। কারণ মানুষের অভাব যখন পড়ে না সংসারে, তখন অভাব পড়লে তখন সে বুঝে যে অভাব কাকে বলে। হ্যাঁ, তো অভাব যখন সংসারে পড়ে, তখন অভাবের চোটে মানুষে তখন যে কাজ পাবে তখন সেই কাজ করতে লাগা বাধ্য হয়ে যায়, তাই জন্য মানুষ অভাব জিনিসটা বহুত, যে পড়েছে সে বুঝেছে। তো আমি পড়েছি, তো আমি জানি অভাব কাকে বলে। হ্যাঁ, তো আমার বাবার বাড়িতে আমার হয়নি, তো এই বাড়িতে হয়েছে। যেটা হয়নি সেটা তার মিথ্যা কথা বানিয়ে বলে লাভ নেই। আমার বাবার বাড়িতেও এককালীন হয়েছিল অভাব, তো এখন ওরা ভালোই আছে। হ্যাঁ, তো ওরা আমার সঙ্গে অল্প গদ্দারি করেছে, আমার ভাই ওরা অল্প আমার সাথে গদ্দারি করেছে। তো আমার কপালটা তো আর নিয়ে যেতে পারেনি। তো যে যেরকম কর্ম করবে সেরকম তো ফল ভোগ করতেই লাগবে। এটা উপরওয়ালায় সেটা বিচার করবে, সেটা আর বিচার করার ক্ষমতা কারণে। তো ওটাই কথা। তো অভাব জিনিসটা আমি এই বাড়িতে এসেই পেয়েছি, আমার বাপের বাড়িতে কোনো দিন পাইনি। তো ওটাই বলছি যে গরমের মধ্যে যারা কাজকর্ম করতে যায়, যে অল্প ভাতের জন্য, পেটে যে ভাতটা না খেলে আমরা বাঁচতে পারি না। কথা পেটে যদি না থাকে, তা মুখে লম্বা লম্বা কথা আমরা কি করে বলবো? তো পেটেই যদি না থাকে, ওইটাই বলছি, পেটে দিলেহে আমরা কথা বলতে পারবো। যে আমি যে আপনাদের সাথে বন্ধুরা, আপনাদের সাথে আমি যে কথাটা বলছি, আজকে যদি আমি খাওয়াটা না খাই, আমি কথাটা বলবো কোথা থেকে? তো ওটাই বলছি যে যারা কাজ করে ভাত খায় তাদের কী যে কষ্ট, প্রচুর কষ্ট বাবা, আমি এটা জানি। হ্যাঁ, তো যেহেতু আমিও এককালীন কাজ করেছিলাম অভাবে পড়ে, তো এখন আমি বলবো না যে এখন আমরা না, আমরা একদম সাধারণ মানুষ, একদম সাধারণ। কারণ আমি লেভেল মেরে তো আর লাভ নেই, আমি সাধারণ। আর সব ভগবানের হাতে, আমাদের হাতে কিছু না। আমরা জাস্ট একটা সাধারণ মানুষ, আমাদের হাতে কিচ্ছু নেই, সব ভগবানের হাতে। কারণ আমরা আর মুখের মধ্যে বড় বড় কথা বলতে আর লাভ নেই। কারণ ভগবান দিতেও জানে এক হাত দিয়ে, আবার নিতেও জানে। মানুষকে দিয়ে দেখে সে কতটুকু উপরে উঠতে পারে, আবার নামাতেও চট করে নামিয়ে দেবে। কিন্তু যদি নামিয়ে দেয় না, তখন সে আর উঠতে পারবে না, কিন্তু তার উঠাটা কিন্তু প্রচুর প্রবলেম। তো যাই হোক, সকালবেলা থেকে অনেক কাজকর্ম করলাম, প্রচুর কাজ বলার মতো নেই। বাইরে কাপড় জামা ধোয়ার থেকে, ঘর মোছার থেকে, বাসন ধোয়ার থেকে অনেক 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 কাজ। তো বাইরে চলো বন্ধুরা, দেখবে তোমরা আমি বাইরে কত কাপড় ধুয়েছি। এটা দেখো, এই যে ঘর দুয়ার মুছে বিছনাপাটি একদম সব করা শেষ। হ্যাঁ, ঘর দুয়ার মোছা টুছা কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো, উঠোন ঝাড়ু দিয়ের থেকে সব কমপ্লিট। গাছের ফুলগুলো যেহেতু আমি পুজো দিতে পারবো না, তো গাছের ফুলগুলো এমনি পড়ে রয়েছে, ঠিক আছে। এই যে কাপড়গুলো দেখো, কত কাপড় ধুয়েছি ডেলি, আমার বাড়িতে ডেলি রোজ কাপড় ধোয়া। বাইরেও আছে। তো আমার প্রবলেমের জন্য আমি পুজো দিতে পারবো না, তো গাছের ফুলগুলো এরকম পড়ে আছে। হ্যাঁ, সব গাছের ফুল এরকমই পড়ে রয়েছে। কি বলবো আরও, আজকে ওয়েদারটা ভালোই আছে, গরমটা পরিমাণটা কম আছে। তা এইভাবে আমি কাজকর্ম করি বন্ধুরা, তো এইভাবে আমি কাজকর্ম করি। তা এখন দুপুরবেলা কী রাঁধবো, কী খাবো আমি নিজে জানি না।
তো কাজকর্ম মোটামুটি আমার শেষ হয়ে গেছে, আর একটু একটু থাকলেও হয়তো ওটা পরে করব। পুরো কমপ্লিট। এই যে আমার বাথরুম, এটা হচ্ছে আমার বাথরুম। এখানে আমি বাসন ধুই। তো জল অল্প আনতে লাগবে, বালতিগুলো খালি আছে, জল অল্প অল্প আনতে লাগবে। তো জল অল্প আমার আনতে লাগবে। তো আমার কুয়ো আছে। কষ্টকে কোনো দিন আমি ভয় করি না, কেন মানুষের বাঁচতে গেলে পৃথিবীতে সুখ দুঃখ কষ্ট নিয়ে মানুষের পৃথিবীতে বাঁচতে লাগবে। তো আমি যদি আগে ভাবি যে সুখটা মানে খাবো, তার কষ্টটা কে ভোগ করবে? তো যে আগে ভাববে যে আমি সুখ ভোগ করবো, তারপরে কষ্ট আছে প্রচুর। যেহেতু আমি প্রচুর কষ্ট ভোগ করতে 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 আজকে আমি এত অবধি এসে দাঁড়িয়েছি, এত অবধি দাঁড়িয়েছি। এই জন্য আমি কষ্টটাকে কোনো দিন ভয় করি না। কষ্ট বলো, কোনো কাজকর্ম বলো, কোনো কিছুতে আমি ভয় করি না। আর পিছনে পাও দিই না আমি। কেউ যদি বলে যে অমুক জায়গায় অমুক কাজ, এক পায়ে রাজি, এক পায়ে রাজি হবো, কিন্তু কোনো পা দেবো না, এক পায়ে রাজি। সেই কাজটা করতে আমি 100 বার রাজি, যে না আমি পারবো না। আর আমাদেরকে কোনো সময় বড়জন কোনো 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 বড়ো মানুষ যদি হাজার কোনো কিছু যদি বোঝায়, তো আমরা হাজার জানি না কেন, আমরা কোনো দিন বলবো না যে না আমি পারি, আমি জানি, এইসব কথা কখনো বলবো না। না, হাজার পারি জানলেও আমরা পারি না বলে মানে সেরকম দেখাবো যে হ্যাঁ ঠিক আছে। কারণ ছোটো বড়োর মধ্যে মানুষকে, ছোটরা বড়কে সম্মান করতে লাগে। হ্যাঁ, একটা বড় মানুষ ছোটদের অনেক কিছু বলতেও পারে, তো ছোট বড়দেরকে সম্মান দিতে জানতে লাগে। কারণ আমাদের বাবা বহু স্ট্রিক্ট ছিল, মাও প্রচুরই ছিল, তার বাবা প্রচুরই ছিল, কিন্তু বাবা মুখে মুখে কোনো দিন আমরা কথা বলতেই পারিনি, এত স্ট্রিক্ট ছিল বাবা, কোনো দিন কথা বলতে পারিনি, প্রচুর। তো বন্ধুরা, বহুত গল্প করলাম তোমাদের সাথে, অনেক গল্প করলাম। তো এইভাবে তোমাদের সাথে আমি অল্প অল্প করে কথা বলি, গল্প করি। আর আমি গল্প করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, হ্যাঁ মজা করতে ভালোবাসি। তো কি বলবো আরও। তো তোমরা সব সময় আমার সঙ্গে সাপোর্ট থাকবে, এইভাবে যাতে আমি এগিয়ে যেতে পারি। আমিও তোমাদের পাশে আছি সব সময়, ঠিক আছে? তো ততক্ষণের জন্য ভালো থাকবে, বাই বাই।